ওং রামং লক্ষ্মণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুরুনিধি বিপ্লবীয়ং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলং শান্তমূর্তিম রঘুবরম রাবণীম। ওং দক্ষিণে লক্ষণের ধ্বনি বামেতে জানুকে সভা পুরত তস্যং মারুতি তস্যং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মাহং পাপাত্তহং পাপসম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরো হরি। হরি ওল হরি ওল হরি ওল। হে নমো 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কৃপাবশে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নমো 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 নারায়ণ যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নমো 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 ভগবান যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। হরি বল হরি বল হরি বল। শূর্পণখার আজ বৈধর্ম বিবরণ। শূর্পণখা যে কেন বৈধর্ম হয়েছিল এবং কিভাবে কখন সেইটা বলবে। এ মুনি বলে দোষানন দেশে দেশে চলে একদিন উঠিল সে গগন মণ্ডলে। 3 কোটি দৈত্য তথা কালকুলপতি রাবণের বেড়ে তারা সব সেনাপতি। 3 কোটি দৈত্য তারা যমের দোষার রাবণের বিন্ধি তারা করিল জর জর। জিনিতে না পারি দৈত্য চিন্তিত রাবণ অগ্নিবাণ ধনুকেতে জুড়িল তখন। অগ্নিবাণ এড়িলে কই অগ্নি অবতার অগ্নিবাণে দৈত্য সব হইল সংহার। এক বাণে 3 কোটি করিল সংহার রাবণ বলিল লুট লুটো দৈত্যেরও ভাণ্ডার। সব লুট করি না দৈত্যের ভাণ্ডার। পাইয়া রাজার আজ্ঞা ভাণ্ডার দাদুড়ি বাছিয়া বাছিয়া লুটে পরমা সুন্দরী। বাহ সে সবার রূপে দেখি কামে দহে মন সাপ ভরে সিঙ্গার না করে দোষ আনন। একটা কথা আছে সাপ দিয়েছিল হেতা কে বলতো? কবির, ধনকবির। সাপ দিলে নে যে জোর পূর্বে আর যদি কখনো কোথাও করো তাহলে কী হবে? মৃত্যু হবে তোমার। সব ভালো মারবে না ধরবে না কাটবে না, কিন্তু সাপ একটা এমন জিনিস লাগলে চা ছাড়বে না, বুঝলে? এতে আর মারধরের দরকার হবে না। তা যাই হোক, রাবণ প্রস্থান করে দেশে কৌতূহলে লুটিয়া সুন্দরী গণের রথে নিল তুলে তুলে নিল। সে সবার নেত্র জলে রথ খানতিতে সবাই কান্নাকাটি করতেছে গো। শ্রাবণ মাসের ধারা বহে যেন স্রোতে, এত কান্নাকাটি করছে রথেতে। কন্যাগণে প্রমোদে প্রমোদে নাহি মানে কান্দিতেছে কেবল রাবণ বিদ্যমানে। রাবণের কাছেই কান্নাকাটি করছে। রাবণ প্রার্থনা করে চাহে রথিদান, সেই একই কথার
কন্যাগণ পিতৃমাতৃ শোকে হত জ্ঞান। আগে একটা কথা আছে, রাবণের একটা চিন্তাই, হ্যাঁ, আমাকে রতি দান করো, বুঝলে। আর যাদের মেয়ে, যে মেয়েগুলোকে ধরে নিয়ে তারা কাঁদতেই কেন গো, পিতা মাতা সবাইকে তো মেরে ফেললে, তাদের চোখে কাঁদবে না? আর ও তা সেই রতিদানের জন্য রথেটি। কিন্তু কান্নাকাটি কোনো কথা রাবণের নাই নেই। রাবণ ভাবিছে যদি না হইত সাপ, তবে এতক্ষণ কে বা সহে কাম ও তাপ। কি বললে বলেন কথাটা? ওই সাপটা দেওয়া আছে বলে না তাই নারী তোদের কান্নাকাটি ঘোচাতো, ওসব মানতো নি, আমি ধরতুম সাপটি, এইটাই বলতে চাইছে রাবণ। কি বলে? ঘোর সাপে দিল মরে কুবীরের নন্দন, বলে ধরি সিঙ্গার না করি সে কারণ। বুঝলে, ওই জন্য আর বলে করতে পারছে না, নারী সব দেখাতো না, এই কথা বলছে মেয়েগুলোকে। পাপিষ্ট কামিনী জাতি সিজিল বিধাতা, অন্তরে পুড়িয়া মরে তবু নাহি কথা। মহোদরে বলে রাজা মম কথা শুনো, লজ্জা ভয় তোমারে না ভজে কন্যাগণ। একে কুলবালা তাহে মনে ভয় বাসে, সব কন্যা ভজিবে কো তুমি গেলে দেশে। সব বাদ দাও এখন, সব ঘরে গেলে তোমাকে ভজবে। এখন চলো ঘরে চলো। এটা হচ্ছে রথেটি। লঙ্কায় তোমার 10 সহস্রে কোরানি, রূপে গুণে কুলেছিলে ত্রিভুবন যিনি। এত স্ত্রী থাকিতে তব না পুরিল সাধ, তবে কেন রম্বা হরি পারিলে প্রমাদ। মহোদর কহে যত রাবণ লজ্জিত, দেশেতে প্রস্থান করে হয়ে তো রাম্বিত। কি বলছে জানো? মহোদর বলছে তুমি অভিশাপে পড়বে না, তোমার ঘরে অত নারী শত শত, তাতে সেই রম্ভবতীর উপরে কেন লোভ করতে গেলে? এখন যা হয়েছে অভিশাপ, আর কিছু জোর করি কারোর সঙ্গে কিছু করা চলবে না। তা এখন ঘরে নিয়ে চলো, বুঝি বাজি সেখানে সবাই মানবে, এখনই থাকতে বস হবে। এই কথাই বলতে চাইছে মহোদর। এ দিগ্বিজয় করে রাজা শতেক বৎসর, উপস্থিত হইল লঙ্কাতে লঙ্কেশ্বর। 100 বছর এইভাবে চলেছে, খালি দিগ্বিজয় করতেছে, করে তারপর লঙ্কাতে এলো। সঙ্গে ছিল দৈত্য কন্যা পরমা সুন্দরী, লইয়া সে সবে কন্যা গেল অন্তপুরী। রাবণ যাহার পায় অঙ্গীকার বাণী, অন্তপুরে লয়ে তারে করে মুখ্য রানী। যে কন্যা রাবণ না পায় অঙ্গীকার, থইয়া অশোক বনে করে তো প্রহার। সেই একই কথা, শোনো কি বলছি। যাকে স্বীকার করছে, যে ওই রাবণকে, মানে রাবণের কথায় স্বীকার হচ্ছে, তাকে অন্তঃপুরে যেই রানীর বেশে রাখতেছে। আর যে না কথা শুনতেছে, তাকে সেই যেখানে সীতা ছিল অশোক বনে, সেই অশোক বনে রেখে দিয়ে ছেড়ে দিয়ে খালি প্রহার করছে। প্রহার মানে মারছে। রাবণ প্রতাপী অতি স্বর্ণ লঙ্কাপুরে, 10,000 স্ত্রী সহ সুখে কেলি করে। একটা 10,000। শূর্পণখা নামে ছিল রাবণ ভগিনী, রাবণের কাছে কান্দে চোখে পড়ে পানি। শূর্পণখা বলে ভাই তুমি মোর ওরি, বিধাতা করিলে মোরে মোর পতি মারি। 3 কোটি দৈত্য যে মারিলে তুমি বলে, মরিলে আমার স্বামী তাহারও মিশালে। দেখলে, দৈত্যকে বিয়ে করেছিল ওই শূর্পণখা, দৈত্যকে। এখন যে 3 কোটি দৈত্য মেরি জয়ী করে এইছে বাটে রাবণ, তার সঙ্গে তো তার স্বামী ছিল, সেও গেছে মরি। এই কথাই বলতে চাইছে। তাহলে কেন রানী হয়েছে বুঝতে পারছো? আমার যাবতার লোক সব যুদ্ধ করতে গেলে যাবতার লোকের ভিড়ে আমি সবাই থাকবে, তার মধ্যে কার শ্বশুর কার শাড়ি সে তো দেখে না, এইভাবে মরিছে আর কি। সেইটা এখন কে বলছে? শূর্পণখা বলছে দাদা তুমি জিতে এলে, জয়ী করে এলে 3 কোটি গন্ধর্ব মেরে, হ্যাঁ তা ভালোই করেছো, কিন্তু ওর সঙ্গে তোমার ভগ্নিপথ ছিল, সেও মরেছে।
পাত্র মিত্র আদি আর বিভীষণ ভাই, সকলে বিবাহ দিল দিল দানবের ঠাই। যেদিন বিবাহ সেই দিন হইনু রাড়ি, সাগরে প্রবেশ করি আমি প্রাণ ছাড়ি। কি বললে গো? যেই দিন বিবাহ হয়েছে সেই দিনই তুমি গেছে যুদ্ধ করতে। কারা বিয়ে দিয়েছিল? হ্যাঁ, রাবণের ভাই বিভীষণ, এরা দুটি পার্টি ওই গন্ধর্বের সঙ্গে বিয়ে দিয়েছিল শূর্পণখার। আর রাবণ গেছে সেখানে যুদ্ধ করতে সেই দিনই। তাহলে বিয়ে হয়েছে আর সেই দিনই যুদ্ধ হচ্ছে। তাহলে যুদ্ধেতে ওই ভিড়েতে ও ছিল, ওই জন্য নাম হচ্ছে কড়ি রানী বলে ওকে, বুঝলে? আচ্ছা, ওই জন্য কি বলছে দেখো, যেদিন বিবাহ সেই দিন হইনু রাড়ি, সাগরে প্রবেশ করি আমি প্রাণ ছাড়ি। শূর্পণখার হাতে ধরি বলে মহারাজ, অজ্ঞাতে হইল কর্ম নাহি দেহ লাজ। আমি না জেনে করেছি। তবে কি জেনে করেছি? বোনকে বলছে, ভগ্নীকে বলছে রাবণ যে আমি তো আর জানিনি শুনিনি, অতএব যুদ্ধে মরেছে, আমি জানিনি, না জেনে কাজটা হয়েছে বোন। দুই ভাই আছে খর আরো যে দূষণ, তাহারা তোমার সদা করিবে পালন। আর যে দুটো ভাই আছে আমার, এরা কি হবে, যাওয়ার হয়ে গেছে, এরা তোর পালন করবে খনি। সততা হইয়া তুমি থাকো সেই স্থানে, স্বতন্ত্রের নামে রানী হিষ্ট হও মনে। আর যত রানী ঘরে বঞ্চায় যৌবন, সততা করিল তারে কুবুদ্ধি রাবণ। শূর্পণখা চলিল রাবণের আদেশে, সবংশী রাবণ মরে যে রাড়ির দোষে। কি হলো? তা সেই সবংশ আজ মরলে কার দোষে গো? ওই শূর্পণখার দোষে। নাক কাটা, যেই দাদাকে গুচি বললে গুচি এটা সেটা করি, তারপর তো দাদা সীতাকে হরণ করে আনলে। তাহলে কার লাগি হলু সীতা হরণ? ওই শূর্পণখার লাগি। ওর বাবা একদিন পড়ি শূর্পণখা কে? রাবণের ভগ্নী। ওই জন্যই বলে এখনো গল্পে কেউ শুনোনি যেন, যে ঘরে বিধবা বোন থাকলে সে ঘরে মেয়ে দিয়েও নি। তখন কেন এখনো? এই যে আজকে যে রাবণের বংশ মরলে রাবণের কথা শুনি, যে দেখ না আমার ফল্লা নাক কেটে দিয়ে কান কিন্তু অর্ধশিব কেটেছে কেন গো? সীতা আমাদের রামচন্দ্র কি লক্ষণ ওকে বিয়ে করে বলেছিল না? ও যেই বিয়ে করবার যে বিয়ে করো, হ্যাঁ সেইটাই। সে কথা বলে না তো। তা শোনো, শূর্পণখা চলিল রাবণের আদেশে, সবংশে রাবণ মরে সে রাড়ির দোষে। সে রাড়ির নাক কান কাটিল লক্ষণ, তাহা হইতে সবংশেতে মরিল রাবণ। তাই তো নাকি? অগস্ত্যের কথা শুনি রঘুনাথের হাস, কহ কহ বলি রাম করিলা প্রকাশ। আবার বলো বলো বলো, সেই মুনিকে বলছে বলো, আর কি আনো বলো। তাহলে শোনো, রঘুকে, রঘুপতি কে? হ্যাঁ, রাবণের স্বর্গজিরিতে গমন, এবার স্বর্গ লাভে যাবে। এই অগস্ত্য বলেন রাম করো অবধান, ইন্দ্র রাবণের যুদ্ধ কহিত অবস্থান। আর ইন্দ্র রাবণের যুদ্ধ হয়েছিল। শোনো, কৌতুকে রাবণ রাজা আছে লঙ্কাপুরে, দেবে দানবের কন্যা লয়ে কেলি করে। পরনারী লয়ে কেলি করে দোষানন, হেন কালে রাবণের বলে বিভীষণ। তুমি বলে হরে আনো পরের সুন্দরী, মধু দৈত্য আসি তব ভগ্নী কইল চুরি। যত পাপ করো তুমি তোমারে সে ফলে, কুম্ভ নেও নসি ভগ্নী তব দৈত্যে হরে নিলে। প্রহস্ত মামার কন্যা নামে কুম্ভনসী, রাত্রিতে করিল চুরি মধু দৈত্য আসি। এই হচ্ছে যুদ্ধের কারণ। অপমান শুনি তবে করিল বিষাদ, লঙ্কাপুরে কি করিতে আছো মেঘনাথ। হ্যাঁ, আচ্ছা আমি না হয় যাই নারী নিয়ে কেলি করতে, তা মেঘনাথ কি করতে আছে আমার ছেলে?
হ্যাঁ, সুমেরু কাটিয়া পাড়ে মেঘনাথের বানে, এত অপমান করে তার বিদ্যমানে। তুমি আছো বিভীষণ ভাই মহোদর, এত বীর সবে আছো এই লঙ্কার ভিতর। কারো শক্তি নাহি যুদ্ধ করে দৈত্য সনে, তোমা সব কারে ধিক কি ফল জীবনে। তোমরা যে আরো, আমি না হয় এখানে আছি, তোমরা যে আরো আছো এত বীর, কি করতে? তোমরা কিছু করতে পারলে না, ধিক জীবনে তোমাদের, এই কথা বলছে রাবণ। কুম্ভকর্ণ বীর যদি লঙ্কাপুরে জাগে, ভুবনের শত্রু নাহি আসে তার আগে। কেউ আসবে না। দিগ্বিজয় করে পরে আইলাম ত্রিভুবন, থাকুক দৈত্যের কাজ পলায় ও দেবগণ। ত্রিভুবন যিনি আইনু একেশ্বর, ভগিনী রাখিতে নারো ঘরের ভিতর। হ্যাঁ, আমি ত্রিভুবন জয়ী করে এনু, আর তোমরা ঘরে থেকে ভগ্নীকে রুখতে পারলে না। কুম্ভকর্ণ আর আমি আছি দুইজন, মেঘনাথ আদির বিক্রমে অকারণ। লজ্জা পেয়ে রাবণের বলে বিভীষণ, কারো দোষ নাহি দোষ দেহ অকারণ। মেঘনাথ যজ্ঞ করে হইয়া তপস্বী, ফলমূল খাই আমি থাকি উপবাসী। কুম্ভকর্ণ নিদ্রা যায় হইয়া অচেতন, সন্ধানে পাইয়া হানা দিল দৈত্যগণ। ঠিক এই সময় এসেছিল, বুঝলে, কুম্ভকর্ণ ঘুমাচ্ছে, আমি উপবাসী মানে দেব করে পুজো দিচ্ছি, ঠিক এরম ফাঁকে রাবণ বলে, যজ্ঞ কেন করে মেঘনাথ, যজ্ঞ লাগি লঙ্কাপুরে এতে কো প্রমাদ। মেঘনাথের কথা যত কহে বিভীষণ, বিচিত্র যজ্ঞের কথা শুনিছে রাবণ। বিচিত্র যজ্ঞের স্থান বট বৃক্ষতলা, মেঘনাথ যজ্ঞ করে রাখেনি কুম্ভিলা। এই নামে মি কুম্ভিলা, মি কুম্ভিলার যজ্ঞ করে যদি কোথাও যায়, সে আর হারাতাম থাকে কেউ। অনাহারে যজ্ঞশালে রাত্রি দিনই থাকে, দ্বাদশ বৎসর স্ত্রী মুখ নাহি দেখে। স্বর্ণ নামে আছিল প্রধান পুরোহিত, তাহারে লইয়া যাগ করেছে তরিত। নাশ করি পুরোহিত অগ্নিকুণ্ড পূজে, অগ্নি আসি অধিষ্ঠান হয় মন্ত্র তেজে। অধিষ্ঠান হয়ে অগ্নি রহিলা সম্মুখে, মেঘনাথ পূজা দেয় দোষানন দেখে। যজ্ঞের আহুতি খেয়ে অগ্নি সন্তোষ, মেঘনাথে বরদান হয়ে পরিতোষ। পরিতোষ মানে খুশি। অগ্নি বলে, মেঘনাথ বর দিন তোরে, যজ্ঞ করি যথা তথা যাও যুঝিবারে। পরাজয় না হইবে আমি দিনুবর, অন্তরিক্ষে যুজিবে রিপুর গোচর। একটা কথা, এইখানে এই যে যজ্ঞ করেছিল, এই সময় এই যজ্ঞতে বর পেয়েছিল, সে কথা রাবণকে বলছে যে এই যজ্ঞ করি যদি যায়, কেউ আর যুদ্ধে পারবে না। ওই বর দিলে, যজ্ঞে আমি বর দিনু তব বিদ্যমান, এত বলিয়া অগ্নি গেল নিজ স্থান। চমৎকার লাগিল সে দেখিয়া রাবণে, রাবণ বলে, মেঘনাথ চলো মোর শনে। ত্রিভুবন জিনিলাম আমি একেশ্বর, তোমারে লইয়া আমি যিনি পুর অন্দর। চলো আমার সঙ্গে, তো দেখি আজকে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করবে, তোমাকে নিয়ে যাব। তুমি তো নিকিমবেলার যজ্ঞ করি বর পেয়েছো, চলো আমার সঙ্গে। ত্রিভুবন উপরেতে ইন্দ্র হয় রাজা, ইন্দ্রের জিনিলে সবে করে করে মোর পূজা। সাক্ষাতে দেখিব তোর যজ্ঞের পরীক্ষা। দেখলে, তুই যে যজ্ঞ দেখবো পরীক্ষা, আমি নিজে দেখবো। ইন্দ্রের সঙ্গে কি মতে যুঝো অন্তরিক্ষে, তুমি ইন্দ্রের সঙ্গে কীভাবে অন্তরিক্ষে মানে যুঝো, আজ দেখবো। আপন কটক লয়ে চলো সত্তর, শীঘ্র গতি উঠো গিয়া রথের উপর। 14 বর্ষ অনাহারে আছে মেঘনাথ, মধুপান করিয়া ঘুচিল অবসাদ। মধুপান করি আছে 9000 রানী তার পরমা সুন্দরী, দেবে দানবের কন্যা রূপে বিদ্যাধরী। অন্তপুরে নাহি যায় সে 14 বৎসর,
প্রকাশনা করে লাজে রাজার গোচর। নারী সম্ভাষণে পুত্র নাহি গেল লাজে, যজ্ঞস্থল হইতে বীর যুজিবার সাজে। যজ্ঞস্থান থেকে বেরিয়ে বললেন, শত কোটি হস্তি নড়ে অর্বুদ কোটি ঘোড়া, 13 অক্ষহীনী সাজে ঝাঁটিও ঝকড়া। সারথি জানিল আজি সংগ্রামের গমন, সংগ্রামের রথ খান করিল সাজন। সাজায়ে আনিল রথ অতি মনোহর, সংগ্রামে অস্ত্র তুলে রথের উপর। বীরতাপে মেঘনাদ রথে গিয়া চড়ে, হস্তি ঘোড়া ঠাট কত নড়ে মুড়ে মুড়ে যাচ্ছে। আর ঘরে গিয়ে নারীদের সঙ্গে দেখা করে না অত নারী, পিতার কাছে বলতেও পারে না কিছু, আর ছেলে তো রাবণের। নিজ ঠাটে মেঘনাদ করিছে সাজনী, মেঘনাথের বাধ্য ভাণ্ড তিনি অক্ষহীনী। রাজার 36 কোটি মুখ্য সেনাপতি, সাজিয়া রাবণ সঙ্গে চলে শীঘ্র গতি। মহোদর মহাপাশ খর দূষণ, তালভঙ্গ সিংহ রব ঘোর দর্শন। মহাবাহু শুকবাহু আর যজ্ঞধম, বাঁকা মুখ মেঘমালি দুর্জয় বিক্রম। এরা সব নাম মানুষের। সুখ শরণ শার্দুল চলিল বিন্দুমালি, শনিতাক্ষ বিড়ালাক্ষ বলে মহাবলী। চলে শট নিশট সে বিক্রম কেশরী, রাবণের সৈন্য যত কহিতে না পারি। রথে গজে অশ্বেতে কুমার ভাগে নড়ে, অশ্বেতে মানে ঘোড়া। শিক্ষা মতো যে যাহার বাহনেতে চড়ে, যেমন যে শিখেছে তেমন সে বাহনে যাচ্ছে। অক্ষয় কুমারাদি চলে দেবান্তক, বীরবাহু অতিকায় চলে নরান্তক। নানা অস্ত্রে সাজি চলে কুমার অতি শিরা, রথের সাজনি কত মানি কাদিহীরা। কুম্ভকর্ণ পুত্র কুম্ভ নিকুম্ভ 2 জন, মহাদের ভয়েতে কম্পিত ত্রিভুবন। ও মহাদের যাহাদের, কুম্ভকর্ণ পুত্র কুম্ভ নিকুম্ভ 2 জন, যাহাদের ভয়েতে কম্পিত ত্রিভুবন। কনক রচিত হ্রদে প্রভাকর জ্যোতি, চড়ে তাহে প্রধান যতেক সেনাপতি। 3 কোটি সাজয়ে চলিল ত্যাজি ঘোড়া, শত অক্ষহীনী ঠাট ঝাঁটিও ঝকড়া। মুসুল মুদগর টাঙ্গি খাড়া খরসান, বাছিয়া বাছিয়া তোলে খরতর বান। মকরাক্ষ চলিল দুর্জয় ধনুর্ধর, তার সমবীর নাহি লঙ্কার ভিতর। কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ হইল সেই দিনে, ইন্দ্রজিনিবারে চলে রাবণের সনে। আর বিস্তার আছে, কুম্ভকর্ণের আবার সেই দিনেই ঘুম ভেঙেছে। ও পৃথিবী থেরি করবে যেদিন ঘুম ভাঙবে। একদিন জাগে 6 মাসের অন্তর, নিদ্রাভঙ্গ হয়ে উঠে ক্ষুধায় ও কাতর। 6 মাস ক্ষুধার্তে না খায় অন্ন জাল, নিদ্রা ভাঙ্গি উঠে বীর ক্ষুধায় ও বিকল। 700 খাইলেন মদের কলসি, পর্বত প্রমাণ মাংস খায় রাশি রাশি। অর্ধেক লঙ্কার ভোগ করিল ভক্ষণ, সাজিল সে কুম্ভকর্ণ করিবার রণ। যুদ্ধ করতে বেরিয়ে বললে, ভূমিকম্প হয় যেন দেখি ভয় করে, টলমল করে লঙ্কা কটকের ভরে। রাবণের রথ লইয়া যোগায় সারথি, রাজহংসে বয়রথ প্রবণের গতি। হস্তি ঘোড়া নড়ে ঠাট কটক অপার, সপ্তদ্বীপা পৃথিবীতে লাগে চমৎকার। ইন্দ্রজিনি বারে করে এতে কোষাজনী,
নিজ ঠাড়ে রাবণের শতযক্ষহীনী। ইন্দ্রজিনিবারে সবে করিল গমন, চারিদিকে নানা শব্দে বাজিছে বাজন। শত লক্ষ কাশি 3 লক্ষ করতাল, সহস্রেক ঘণ্টা বাজে শুনিতে রসাল। ভেরিও ঝাঁঝুরি বাজে 3 কোটি কাড়া, আগে চলে লক্ষ লক্ষ দামামা দগড়া। খঞ্জনি খমক বাজে লক্ষ লক্ষ বিনা, অসংখ্য রাক্ষসী ঢাক না হয় গণনা। ঢ্যামচা খেমচা বাজে ঝম্প কোটি কোটি, 7 লক্ষ দগড়েতে ঘন পড়ে কাটি। 92 লক্ষ বিনা 3 কোটি শঙ্খ, দোহারি মহরি সানি গণিতে অসংখ্য। পাখো আজও সেতারা ঢোল 3 লক্ষ কাশি, খঞ্জনিতে মিলাইতে 2 লক্ষ বাঁশি। খঞ্জনির সঙ্গে মিল দিচ্ছে 2 লক্ষ বাঁশি। গভীর শব্দেতে বাজে অসংখ্য মাদল, প্রলয়কালেতে যেন হয় গণ্ডগোল। রাবণের সাজে দেবতা চমৎকার, মহাশব্দে রথের সাগর হইল পার। মহাশব্দের রথেতে করে সাগর পার হলো। জয় গুরু। এই দেখো দাঁড়িয়ে না, আমি থাম্বার একটা টান থাকে তো, সেই টানটা দিই, ওই জন্য মিল দাঁড়িয়ে নিন তো। মধু দৈত্যের সহিত রাবণের মিলন। এ মনেতে ভাবিয়া তবে বলে লঙ্কেশ্বর, আগে মুখে মধু দৈত্য যিনি পিছে পুরন্দর। সাগর হইয়া পার সৈন্য দিল তোরা, চক্ষুর নিমিষে গেল নগর মথুরা। ঘেরিল মথুরাপুরী রাক্ষস সকল, সুখে নিদ্রা যায় মধু দৈত্য মহাবল। নিদ্রায় কাতর দৈত্য খাটের উপরি, কুম্ভনসী বাহির হইল একেশ্বরী। রাবণ বলে কহ ভগ্নী দৈত্য গেল কথা, আজই দেখা পাইলে কাটিব তার মাথা। আমি যদি থাকিতাম লঙ্কার ভিতরে, সেই দিনে পাঠাইতাম তারে যম ঘরে। রাবণের কথা শুনি কুম্ভনসী ভাসে, পলাইয়া গেল দৈত্য তোমারও তোরা সে। হ্যাঁ কে এটা? কুম্ভনসী কে বলো? ও তো কুম্ভনসী ভগ্নী, তাকে তো চুরি করলো যে মধু দৈত্য। এরা যখন যুদ্ধে গেছে সেই ফাঁকে একটু আগে পড়ে গেল তো, কেউ পুজো দিচ্ছে, কেউ ঘুমাচ্ছে, হ্যাঁ কুম্ভকর্ণ ঘুমাচ্ছে, তখন সেই মেয়েটাকে নিয়ে পালিয়ে গেল না। তা যেতে যেতে ওই ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করবে, যেতে যেতে তার খেয়াল হয়েছে যখন ওই সমুদ্রের পার হয়েছে, দেখতে সেই ইন্দ্রের কাছে যাবো না, আগে স্যার আমার ভগ্নিকে যে চুরি নিয়ে তাকে দেখবো একবার। আর যেই সে ঘুমাচ্ছে এমন সময় তা যায় কুম্ভনসী, এমন সময় পালিয়ে যায় জানো, এই যে মধুদৈত্য পালিয়ে গেছে, এমন সময় রাবণ যেই হাজির, ভয় পালিয়ে গেছে। ওই জন্য বলছে তোমার বানেতে ভাই কারো নাহি রক্ষা, সহদরা ভগ্নী রানী কইলে শূর্পণখা। তার স্বামী মারিলে হইয়া মহামারাজ, মোরে রানী করি ভাই সাদিবে কি কাজ। তুমি তো একটা ভগ্নীকে রানী করিছ যুদ্ধ করতে চাই, কাকে গো? শূর্পণখাকে। আচ্ছা ফের তুমি এখন আমার স্বামীকে মেরি কি কাজটি হবে? যা হবার তো হয়ে গেছে, যখন তাকে ধরিয়ে এনে চুরি করে নিয়ে এসে তো বিয়ে করেছে আমাকে, তাহলে এখন যদি তাকে মারো আমার কি ফলটা হবে? হবে সেই ভগ্নীটা বলতেছে ধর্মপথে হইয়াছি পথি, সে আমার সম্মুখে দাঁড়ায় এই ভাগিনা তোমার। দেখো অনেকদিন পরে, এটা 1 বছর পরে, এই তোমার ভাগনা, মানে শাস্ত্রমতে বিবাহ করেছে আমাকে এনে, আর এই দেখো তার বিয়ে নিশারা, এই তোমার ভাগনা।
দেখো, বুঝলে? আপনার কথা ভাই আপনি বাখানি, 14,000 যায় তব বিভা কয় রানী। বলো, তুমি বলে ধরে আনো পরের সুন্দরী, সবে মাত্র বিভা তব রানী মন্দোদরী। হ্যাঁ গা দাদা, তুমি তো তোমার ভগ্নীকে আমার স্বামী চুরি করে এনেছে বলি তোমার এত রাগ। তা তোমার 14,000 রানী, হ্যাঁ, তা কটাকে বিয়ে করেছো বলো তো? হ্যাঁ, তুমি তো পরের তো চুরি করে এনেছো, আর তোমারটা করেছে বড্ড এ হয়ে গেছে। তা একমাত্র মন্দোদরী বিবাহ করা রানী, তারপর তো চুরি করা। বোনটাই বলছে আর কি, বুঝলে? হইলে তোমার কব কম্পে দেবগণ, অনন্ত বাসুকি পলায় দৈত্য কুঞ্জন। অনন্ত বাসুকি নাগ সেও পালায়, আর আমার আমি তো দৈত্য কুঞ্জন, পালাবে না? তা যাই হোক, কোপ ছাড়ো মোর তরে স্বামী দেহদান, লবণ নামেতে পুত্র দেখো বিদ্যমান। দেখো, আমার সব কথা ছাড়ো, আমার স্বামীকে ভিক্ষে দাও আর মারামারি করোনি, মেরোনি। আর আমার ছেলে এই লবণ, এর নাম লবণ, এই তোমার সামনে দেখো, তাহলে একে কী করতে হয়? অনাথ করে বানাবে, তাই তো না? পরিপাটি দন্ত মিলি দশানন হাসে, কে তো কি কুসুম যেন ফুটে ভাদ্র মাসে। হাসতেছে তখন রাবণ, রাগ ছেড়ে দিয়ে হাসছে গো। দশানন বলে আমি না মারিব প্রাণে, ইন্দ্রজিনী বারে যাব আসুকো মোর সনে। যাও, মারবনি, তাকে পাঠিয়ে দে, কোথা আছে লুকি। হ্যাঁ, আমি এখন ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাবো, আমার সঙ্গে যাক। কি বললে কথাটা বুঝতে পেরেছ? কুম্ভনসী চলিল রাবণ আজ্ঞা পেয়ে, শুয়েছিল মধুদৈত্য তথা গেল ধে। কুম্ভনসী ধেয়ে যায় আলু ইতচুল, নিদ্রা ভাঙি উঠে মধুদৈত্য মহাবল। গর্ণিত লোচনে দৈত্য শয্যা পরি বৈশে, কুম্ভনসী তাস দেখি তাহারে জিজ্ঞাসে। আচম্বিতে মথুরায় কেন গণ্ডগোল, গড়ের বাহিরে কেন কটকের রোল। বলো তো, আতঙ্কে এত গণ্ডগোলটা কিসের বাইরে? সে কিছু ঘুমাচ্ছিল জানে না তো, জিজ্ঞেস করছে কুম্ভনসী যেতে, কুম্ভ মানে বউকে। কুম্ভনসী ডাকতে গেছে তাকে তোর, তখন বলে এত গণ্ডগোলটা কিসে, তো ঘুমাচ্ছিল। কুম্ভনসী বলে তুমি না জানো কারণ, তোমারে বোধিতে আইল লঙ্কার রাবণ। লঙ্কা হইতে তুমি বলে আনিলে আমারে, সেই কোপে আইল তোমারে কাটিবারে। দৈত্য বলে শীঘ্র আনো শঙ্করের সুর, সবংশে রাবণে আজি করিব নির্মূল। তখন মানে ওকে বলছে কুম্ভনসীকে, যাও আমি এখন যে তার মধ্যে ঘুমাচ্ছে সে ঘরে থেকে অস্ত্র নিন, শঙ্করের এটা সুরটা নিয়ে আমি সব রাবণকে মারব। শুনিয়া দৈত্যের কথা কুম্ভনসী কয়, রাবণের শনেবাদ মরণ নিশ্চয়। দেখো, এই রাবণের সঙ্গে যুদ্ধ করলে তোমার মরণ, থাকুক তোমার কার্য না পারে বিধাতা। হ্যাঁ, রাবণের সঙ্গে বাদ অন্যেরও কি কথা, রাবণের দোষ নাই তুমি সর্বদোষী। আমারে আনিলে হরে তিনি প্রহরে নিশি, অবিচার কর্ম কেন করিলে আপনে, আপনি করহ কোপ কিসেরও কারণে। রাবণের কাছে আমি গিয়াছি আগে, তুষ্ট করি আসিছি মিষ্টি অনুযোগের। ভয় নেই, রাবণের কাছে আমি আগে গেছি দাদার কাছে, যেই আমি তাকে শান্ত করি। এই বুঝলে, স্বামীকে বলছে গো, সেই দৈত্যকে যে চুরি করে নিয়েছিল কে। দৈত্য এসে সম্ভাষক রুগ মোর সনে, আচ্ছা, তুষ্ট হয়ে কহিল আমারও বিদ্যমানে। দৈত্য এসে সম্ভাষক রুগ মোর সনে, কথা বলিছে দাদা, সে একটু আমার সঙ্গে মানে মিলন করুক। প্রধান কুটুম্ব তব হয় মম ভ্রাতা, আদরে বাটিতে আনো করে মিষ্টি কথা। পূর্ব কোপে যদি কিছু কহে মোর ভাই,
সহ্য সমাবেশ করো তাহে ক্ষতি নাই। একটা কথা আছে, সে তো তোমার কুটুম, শালা তো, আমার দাদা তোমার শালা না, তাকে সব কোপ রাগারাগি বাদ দিয়ে মানে আদরে বাটিতে মানে বাড়িতে নিয়ে এসো, আদরে শালাকে যেমন বাড়িতে নিয়ে এসো, তাহলে সে সব খুশি হয়ে যাবে আর কি। কুম্ভনসী কথা শুনি মধু দৈত্যের হাস, জোড়হাত করি গেল রাবণের পাশ। ওই তার স্ত্রীর কথা শুনি মানে কুম্ভনসীর কথা শুনি মধু দৈত্য কী করলে, হাসতে হাসতে তার কাছে গেল, রাবণের কাছে। রাবণ বলে করেছিলে বড়ই প্রমাদ, আমার ভগ্নী আনো এত বড় সাদ, স্বর্গমত্ত পাতলে আমারে করে ডর, জম নাহি যায় ভয়ে লঙ্কার ভিতর। কত বল ধরো তুমি কত আছে সেনা, কোন সাহসেতে দেহ লঙ্কাপুরে হানা। বলছে তোরে বান্ধি লইতাম সাগরের পার, ভগ্ন রাশি করিতাম মথুরা নগর, ভগ্নী আসি বিস্তর কান্দিল পায়ে ধরে, ভগ্নী রেখা তোরে দেখি খমিলাম তোরে। কি বললে, তোর একটা সাহস ভাই, আমরা না থাকায় ঢুকেছি, শালা দেবতারা ভয় করে আমাকে, আর তুই আমার ভাগ্নিকে চুর করে নিয়েছিস। যা কি ভগ্নী আমার কাছে এসে বিস্তর কান্নাকাটি করেছে, সেই জন্যে তোকে ভগ্নির কাতর দেখি তোকে ক্ষমা করে দিন, যা। মধু দৈত্য রাবণের বন্দিল চরণ। তখন ভগ্নী রাবণ তো বড়, মধু দৈত্য প্রণাম করলেন, জোড়াত করি বলে শুনহ রাজন, তোমার সংগ্রামে হরি হরে কত করে ভয়, আমারে করহ কোপ উপযুক্ত নয়, হীন বীর্য দৈত্য আমি তুমি মহাবল, অপরাধ ক্ষমা করো আমারও সকল। মধু দৈত্য বলছে আমাকে ক্ষমা করো, তোমার সঙ্গে পারি, পরম পণ্ডিত তুমি লঙ্কার ঈশ্বর, আমার মথুরা তব ভোগের ভিতর, অবোধ জনার দোষ মার্জনা করো। ক্ষমা করছে, আমি অবোধ, মার্জনা করো, আমাকে ক্ষমা করো। আমার আলয়ে আসি পদধূলি দেহ, হাসি হাসি রথ হইতে নামিয়া রাবণ, মধু দৈত্যে আলয়েতে করিল গমন। বাড়িতে গেল গো, আগে আগে মধু দৈত্য পশ্চাতে রাবণ, অন্তপুরে প্রবেশ করিল দুইজন, সিংহাসনে বসাইল রাজা দশাননে, যথাযোগ্য স্থানে বসায় অন্য যতজন। আরও যারা গেল তাদেরগুলো সব বসালে। দৈত্যের আদরে তুষ্ট লঙ্কার ঈশ্বর, দশানন বলে তব চরিত্র সুন্দর। বাহ, ঠিক আছে। মধু দৈত্যে বলে আজই থাকো এইখানে, কালই গিয়া যুদ্ধ করো পুরন্দর। আজ সবাই থাকো, কাল গিয়ে যুদ্ধ করবে। রাবণ বলে কালী কুম্ভকর্ণের শয়ন। আজ তো জেগে আজ কুম্ভকর্ণ, কাল তাও শুই করবে। কুম্ভকর্ণ নিদ্রা গেলে যুঝে কোন জন, নানা ভোগে রাবণের ভঞ্জায় দানব, তথা হইতে চলে রাবণ পাইয়া গৌরব। রাবণ বলিছে দৈত্য শুনো মোর বাণী, আরম্ভ করিব যুদ্ধ থাকিতে রজনী, কত অস্ত্র আছে তব ঝাঁটিয়ার ঝগড়া, কত সেনা আছে তব হাতিয়ার ঘোড়া, আপন কটক লয়ে চলো হো সত্তর। আমাদের সঙ্গে চলো, লুটিব অমরাবতী রাত্রির ভিতরে। এই রাত্রির মধ্যে সমস্ত কাজ মিটিয়ে দেবো, না তো কাল সকালবেলা ঘুমিয়ে পড়বে। কে গো? কুম্ভকর্ণ। হ্যাঁ, রাত্রির ভিতর স্বর্গে করিব সংগ্রাম, আসিবার কালে হেতা করিব বিশ্রাম। এসবার সময় এখানে কাটাবো ভাই, ভগ্নিপথ হয়েছে দেবো। মধু দৈত্যের হাতি ঘোড়া কটক বিস্তর, সাজিয়া রাবণ সঙ্গে চলিল সত্তর। তাহলে কি সুন্দর হলো, মিলন হলো। নারী তো রাগারাগি খুবই চলেছিল, তা তো বটে। রাবণ কর্তৃক অমরাবতী আক্রমণ। শুনো, এই অন্তরিক্ষে বাটে কটক উঠে মোড়ে মোড়ে,
রাত্রি 2 প্রহরে রামরাবতী বেড়ে, রাত্রি যখন দুপুর হয়েছে ঘেরি ফেলেছে, বিষম অমরাবতী না পারে লঙ্ঘিতে, অসংখ্য বেড়িয়া ঠাড় রহে চারি ভিতে, ত্রিভুবন যিনি স্থান অমর নগরী, প্রবাল মাণিক্যমণি শোভে সারি সারি, সুবর্ণ নির্মিত পুরী বিচিত্র গঠন, উভয়েতে প্রাচীরি 3 শতেক যোজন, 100 যোজন সুরপুরী আড়ে পরিসর, দীর্ঘর নাহি তার বায়ু অগোচর, ওই যোজন 1 দুয়ার গঠন, বহু অক্ষহীনী ঠাড় দ্বারেরও রক্ষণ, সোনার কপাট খিল পর্বতের চূড়া, সোনার হুড়কাতায় নবরত্ন বেড়া, ওই যা খিলটা সোনার, 100 অক্ষহীনী ঠাড় ইন্দ্রের গণনা, 4 অংশ করি সেনা 4 দ্বারে থানা, ওই রাবত উচ্চ সভা থাকে 4 দ্বারে, কাহার নাহিক শক্তি পথ লঙ্ঘিবারে, 100 বিন্দু ভিতরে 6 অন্তপুরী, শচীর দেব কন্যা তথা পরমা সুন্দরী শচী তিনি মুখ্য রানী, ত্রিভুবন যিনি রূপ দেবতা মোহিনী, পদ্মকোটি ঘরও আছে পুরীর ভিতরে, নানা রত্নে পরিপূর্ণ পরম সুন্দর, রত্নেতে নির্মিত ঘর দুয়ার চৌতারা, দেবকন্যাগণ তাহে রূপে মনোহরা, স্থানে স্থানে শোভিত বিচিত্র নট্যশালা, দেবগণ লয়ে ইন্দ্র করে তাতে খেলা, নাহি শোক দুঃখ নাহি অকাল মরণ, ত্রিভুবন যিনি স্থান ভুবন মোহন। কি বলছে বলে এত কথা সহজ করে ভাঙাচ্ছি নি, এখানে হচ্ছে ইন্দ্রপুরী, এখানে ব্যাধি রোগ শোক জ্বালা কিচ্ছু নেই গো, সুন্দর সদানন্দময় সে অমরাবতী নাম, যত দেব আসি তথা কর এ বিশ্রাম, নানা রঙ্গে নৃত্য করে বহু পক্ষীগণ, কুসুম গন্ধেতে সবে আনন্দে মগন, প্রমাদে পড়িল তাহা ইন্দ্র নাহি যেন জানে, অমরানগরী গিয়া বেড়িল রাবণে, যে জানে এখনো খবর পায় না পুরন্দর মানে ইন্দ্র, ঘেরি ফেলেছে এত মালুম পায়নি। রাবণ বেড়িল স্বর্গ শুনি পুরন্দর, এই শুনলে দেবগণ লয়ে গেল বিষ্ণুর গোচর, বিষ্ণুর নিকটে ইন্দ্র করেন স্তবন, রাবণে মারিয়া রক্ষা করো দেবগণ। বিষ্ণুকে ইন্দ্র যেই বলছে রাবণকে মেরে দেবতাদের রক্ষা করো, দেখিয়া ইন্দ্রের তাজে হাসে নারায়ণ, দেবগণে আশ্বাসিয়া বলেন বচন, নারায়ণ বলেন শুনহ পুরন্দর, এ শরীরে আমি না মারিব লঙ্কেশ্বর, তোমারে কহি যে ইন্দ্র শুনহ, কারণ আমা বিনা কারো হাতে না মরে রাবণ, আমি ছাড়া ওই রাবণকে কেউ মারতে পারবে না, কিন্তু এ শরীরে আমার দ্বারা হবে। কি বলছে শোনো, ব্রহ্মাবরে দিয়েছেন তপে হয়ে তুষ্ট, বিনা নর বানরেতে না মরিবে দুষ্ট। তাহলে বিনা মানে বানর আর এই নরেতে ছাড়া ওই রাবণ মরবে না। তাহলে এই দেহে নর যে আমি এই দেহ আমাকে নররূপ ধারণ করতে হবে, বুঝতে পেরেছি? এখানে গণ্ডগোল সব ভাঙি বলি যাচ্ছে, একখানে পর ওদিকে খালি বলি গেছে, এর তত্ত্বগুলো এখানে ভাঙি যাচ্ছে। ফের শোনো, তবে পৃথিবী মণ্ডলে আমি হব অবতার, শূন্য ভালো করি এখানে, সবংশেতে রাবণের করিব সংহার, দেবতার হাতে কভু নামরে রাবণ, যুদ্ধ করি খেদাড়িয়া দেহ দেবগণ, বিষ্ণুর আজ্ঞা ইন্দ্র যায় শীঘ্র গতি, যুজিবারে সাজিলেন অমরের পতি, ত্রিভুবন উপরে ইন্দ্রের অধিকার, 10 দিকে পালাসি হইল আগুসার,
দক্ষিণে কুবীর আর কৈলাস, উত্তরে যমরক্ষ লয়ে আইলা জুঝিবার তরে। একবারে রাবণের যুদ্ধ পাইল লাজ, আরবার আইল কুবীরের যক্ষরাজ। যম মৃত্যু সংগ্রামে আইল দুইজন, একবার যুদ্ধে দোহে জিনিল রাবণ। ভঙ্গ দিয়া পলাইল রাবণের যুদ্ধে, আরবার আইল ইন্দ্রের অনুরোধে। ফেরেল পাতালতে বাসুকিরে জানিল রাবণ, সেই কোপে যুঝিতে আইল নাগগণ। আইল 83 কোটি চিত্রাণী শঙ্খিনী, যাহার বিষের জালে কাপয়ে মেদিনী। একবারে বরুণেরে জিনেছে রাবণ, সে কোপে জুঝিবারে আইল বরুণ। মরুত অসুর আর আইল বিদ্যাধার, এক সব দেবতা জুটিছে, সবাই তো জয়ী করে যে এবার সবাই মিলে এক জায়গায় জুটে হয়েছে। চন্দ্র সূর্য আইল নক্ষত্র আদিবার, রাবণের রণেতে আইল 12 বার। শনি রাহু কেতু আদি যত গ্রহগণ, রাত্রি আর ঝড় বৃষ্টি এলো সর্বজন। সমর দেখিতে আইলেন মহেশ্বরী, 64 যোগিনী তার সঙ্গে সহচরী। দেবীর অসীম মূর্তি 16 বগলা, ইন্দ্রাণী রুদ্রাণী দেবী ব্রহ্মণী কমলা। বাবা অনেক রূপ ধারণ করলেন। নরসিংহী বরাহী ধরেন নানা কলা, কাত্যায়নী চামুণ্ডা গলিতে মুন্ডমালা। রণে আইলেন দেবী বেশ ভয়ঙ্কর, আছুক অন্যের কাজ দেবে লাগে ডর। রক্ত বীজ আদি করি মারিলা কটাক্ষে, রাবণের তরে রহিলেন অন্তরিক্ষে। তাহলে সবাইকে মারলে কিন্তু রাবণকে ওখানে দেখা দিলে, রাবণের দেখা কাউকে দেয় না কেন? রাবণের পূজারি তো ওই জন্য রাবণের ভয়ে ওখানে দেখা দেয় না। রাবণ তো পূজারি, রাবণ পুজো করে বা রাবণ ভক্ত কম মায়ের। এবার দেখি শোনো, একটা গল্প আছে, যদি খুব বড় হয় ধরব না, কেন অনেকখানি দেখাচ্ছি জানি। দেখি কোথা বাহ, কি হবে রে? আচ্ছা, 1 2 3 4 5 6 অনেক, 6 পৃষ্ঠা। এই পড়েছি মাত্র এতক্ষণ ধরে, ক পৃষ্ঠা দেখবে? চার পৃষ্ঠা 4.5 পৃষ্ঠার মোটে পড়েছি, 5 পৃষ্ঠা, আর এ আছে 6 পৃষ্ঠা। মানে এতটা সময় যাবে যতটা পড়েছি। হ্যাঁ, কতক্ষণ সময় হয়েছে গো? হ্যাঁ, 8টা 18, তাহলে 1 ঘন্টা। 1 ঘন্টা, আচ্ছা এই থাক, দাও। হাই দেখো, আমি শেষ করে দিলুম। আমি ছেড়ে দিন কেন জানো? এই যে ছন্দটা ধরবো, 6 পৃষ্ঠা জানো, যাই করো 8টা বাজবে চলে যাবে।
এখন কত বাজে? 9টা? 9টা? হ্যাঁ, 8টা 11। তাহলে কখন পড়ছি তাই? 1 ঘন্টার বেশি। তা স্যার বলতেছ আমরা যাই করো। 8টা 11। হ্যাঁ, 8টা 11। 8টার সময় বসেছি আজকে, এই 8টায় বসেছ? 7টায়। 7:10। আজকে ঘন্টা মতো দোকান করেছি। আচ্ছা থাক থাক থাক, খুলি করে যান না। দাও দাও, বন্ধ করো। এই